তো বস, এখন আমরা কথা বলবো এই ভিডিওতে কয়েকটা টিজার নিয়ে, গান নিয়ে এবং কয়েকটা আপডেটসও দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো নির্ঝর মিত্রর পরিচালনা নির্মিত বীরাঙ্গনা টিজার নিয়ে, যেটা গতকাল ড্রপ করা হয়েছে। আমি টিজারটা 7 থেকে 8 বার দেখলাম। এক কথায় টিজারটা হেভি টিজার এবং পাওয়ারফুল কিছু আসতে পারে। নির্ঝর মিত্রর লাস্ট কাজ ছিল ডাইনি, যেটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তার আগে শিকারপুর তো ব্যাপক কাজ। তো এই পরিচালকের হাত ধরে আমরা দারুণ কিছু পাবো, এই কারণে আমি এক্সাইটেড। এবার সব থেকে যেটা দেখে ভালো লাগছে, দুজনকে এমনভাবে প্রেজেন্ট করেছে যে আমরা দেখেই অবাক হয়ে যাব। প্রথম হচ্ছে সন্দীপ্তা সেন। আমি আগেও বলেছি এরা কিন্তু সবাই ভালো পারফর্মার, দরকার হচ্ছে ভালো একটা স্ক্রিপ্টের এবং ভালো পরিচালকের। আমাদের এখানে এদেরকে একই রকম ক্যারেক্টার, একই রকম কিছু করার অ্যাপ্রোচ করা হয়। যদি এদেরকে ভালো স্ক্রিপ্ট বা ভালো কিছু না প্রোভাইড করা হয়, ভালো পারফরমেন্সটা আমরা পাবো কী করে? নির্ঝর মিত্র একে শিকারপুরে খুব ছোটোটা ক্যারেক্টার দিয়েছিল, কিন্তু চরিত্রটা এত বাবলি ছিল, এত ভালো পারফরমেন্স ছিল যে আমাদের প্রত্যেকের সেই চরিত্রটা খুব মিষ্টি লেগেছিল, ভালো লেগেছিল। এবার দেখার এখানে এই পুলিশ অফিসারের চরিত্র, তার পারফরমেন্স কেমন থাকে। বাট টিজার লেভেলে সে যথেষ্ট প্রমিসিং। যেরকমভাবে শুরু হয় অনির্বাণের ক্যারেক্টার বা হচ্ছে প্রতীক দত্তর ক্যারেক্টার, তাকে বলছে সে বোবা বা সে বাবার জন্য চাকরি পেয়েছে, তার কোনো স্টেটমেন্ট নেই। সেখান থেকে সে বলল যে সে কী পারে। বলি স্যার, ওইখান থেকে যে টিজারটা যে গিয়ারটা চেঞ্জ করে, ক্যারেক্টারটা যে আন্ডারডগ, ওই একটা পোর্শনে বুঝিয়ে দেওয়া হয়েছে, জাস্ট সেরা। এবং তারপরে খুব সামান্য রিভিল করা হয়েছে। আর এখানে বারংবার আমি বলি না যে পার্টিকুলার শুধুমাত্র ওয়েব সিরিজেই কিছু টেমপ্লেট আছে, উইমেন সেন্ট্রিক কাজ বারংবার বলা হয় যে এরকম কাজের কি দরকার নেই, এরকম কাজের দরকার নেই। আরে বস, যদি উইমেন সেন্ট্রিক কাজ করতে হয়, মার্দানি বানাও, জলসা বানাও, কাহানি বানাও, এরকম ধরনের কাজ বানাও। নির্ঝর মিত্র ডাইনিতে করে দেখিয়ে দিয়েছে, ও আবার এরকম একটা কাজ আনছে বীরাঙ্গনা, যেটা কিন্তু ডাইনির থেকে পুরোপুরি অন্য একটা রুটে, কিন্তু দেখে মনে হচ্ছে কাজটা ভালো হবে। এটা উইমেন সেন্ট্রিক কাজ না? অবশ্যই। তো এর থেকে স্ট্রং স্টেটমেন্ট আর কী হতে পারে? এবং যদি কথা বলি এখানে নিরঞ্জন মণ্ডলের, অর্থাৎ হচ্ছে লাফটার সেন। দেখুন, বাংলায় খুব কম এমন কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের কাজ আমার ভালো লাগে, যার মধ্যে অন্যতম হচ্ছে লাফটার সেন। মানে ওর যে কন্টেন্টগুলো হয় সেটা এতটা মজার হয়, মানে সেটার একটা পার্সপেক্টিভ আছে, ওর একটা স্টেটমেন্ট আছে, আমার হেভি লাগে ওর কাজ। এবং ওকে এরকমভাবে প্রেজেন্ট করছে, মানে আমি তো খুব খুশি। আর এই কথাটা তো আমরা বহুবার শুনি যে ফলোয়ার্স দেখে, ইনস্টাগ্রামের তাদের রিচ দেখে কাস্ট করা হয়। যদি কেউ কিছু করতে পারে, যদি কার মধ্যে সেই দক্ষতা থাকে, তাহলে না এই প্রশ্নটা আসে না যে এ ফলোয়ার্স দেখে একে কাস্ট করা হয়েছে। এবং আমার মনে হয় নিরঞ্জনের ক্ষেত্রে তার ট্যালেন্ট আছে, তাকে কাস্ট করা হয়েছে এবং সে সেটা জাস্টিফাই করতে পারবে। এবার এই ক্যারেক্টারটা মেবি এমন হতে পারে যে অনেকগুলো খুন করেছে, এবার এই কিলারকে সারা দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছে এবং সে এসে দাঁড়িয়েছে পুলিশ অফিসারের সামনে। এবং ওর যে ইন্ট্রোডাকশানটা, যে ওই বাথটাবে শুয়ে আছে সেখান থেকে উঠছে, ওই এসে বলছে আমাকে খুঁজছিলেন ম্যাডাম, আমার জাস্ট তার অ্যাপ্রোচটা হেভি লেগেছে। এবং ওকে দেখতে এমন না যে ওকে এই ক্যারেক্টারটা কাস্ট করা, পুরোপুরি হচ্ছে আমাদের ভাবনাটাকে বদলে দেওয়া। এবং মার্দানি 2 বা মার্দানিতে আমরা যেরকম ধরনের ওই ভিলেনগুলোকে দেখতে পেয়েছি, তাহির রাজ হোক, সেই চরিত্রগুলোর ওরকম পারফরমেন্স আমাদের হন্ট করে বেরিয়েছে। তো এখানেও আমরা কাইন্ড অফ সেরকম কিছু পেতে পারি। পর আমরা কয়েকটা গান নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে মেট্রো ইন্দ্র থেকে কায়েদেশে। এই গানটার লিরিক্স লিখেছে আমার অন্যতম পছন্দের লিরিসিস্ট অমিতাভ ভট্টাচার্য, এবং অমিতাভ ভট্টাচার্য আর প্রীতমের কোলাবোরেশন বারবার ম্যাসিভ হয়। এই গানটার ক্ষেত্রেও না সেটা ব্যাপকভাবে ওয়ার্ক করে। ওই যে পার্টিকুলার পোর্শনটা, যে আমি এই লড়াইতে তোমাকে হারাতে চেয়েছি কিন্তু নিজেই হেরে বসে আছি, ওই জায়গাটা এতটা রিলেটেবল, দারুণ, জাস্ট দারুণ। এবং যেভাবে অরিজিৎ সিং গানটা গিয়েছে না, গানটার মধ্যে একটা ম্যাজিক আছে, অদ্ভুতভাবে সেটা ক্লিক হচ্ছে। এবং কঙ্কনা সেন শর্মার সাথে যে কেমিস্ট্রিটা পঙ্কজ ত্রিপাঠীর, সেটা এত ব্যাপকভাবে জেল হয়েছে। দেখুন, সবার সাথেই সেটা আছে, বাট সেটা অনেকটা লুডো ঘেঁষা। যেরকম সারা আলি খান সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, আদিত্য রয় কাপুর সেটা দেখছে, ওই জিনিসগুলোর মধ্যে আমরা জানি যে অনুরাগ বাসু এরকমভাবেই সেই মজাটা ক্রিয়েট করে। তো সেটা নিয়ে আগেও কথা বলেছি, তো সেটা আছে। বাট পঙ্কজ ত্রিপাঠী এবং কঙ্কনা সেন শর্মার মধ্যে না একটা ইকুয়েশন আছে, যেটা ব্যাপকভাবে ওয়ার্ক করছে। তো গানটা খুব ভালো হয়েছে এবং ভিজুয়ালিও সেটা বেশ বেশ ভালো লাগছে। দেখার ছবিটা হয় কেমন, ছবিটা আসছে খুব শীঘ্রই। এরপর আমরা কথা বলবো আরও একটা ব্যাপক কোলাবোরেশন নিয়ে, মোহিত সুরি, মিঠুন এবং অরিজিৎ সিং। এবার এই যে গানটা, এই যে ট্র্যাকটা ধুন ফ্রম সাইয়ারা, এটা আমার ঠিকঠাক লেগেছে। মানে এর আগে সাইয়ারার গানগুলো যত ভালো হয়েছে, আমার এই গানটা মানে অতটা ভালো লাগেনি। গানটা আমার ডিসেন্ট মনে হয়েছে। আর তার কারণ হচ্ছে এই গানটা আমার মনে হচ্ছে শুধুমাত্র যে লিরিক্সের ওপরই গানটার খুব জোর দেওয়া হয়েছে, এবং যেভাবে গানটা যায়, যেভাবে একটা স্ট্যান্ডার থেকে আরেকটা জায়গা চেঞ্জ হয়, সেগুলো না খুব এফেক্টিভ নয়, যেটা এর আগের সাইয়ারার গানগুলোই হয়েছে।
দেখার সাইয়ারের পরবর্তী গান কতটা ভালো হয়। এরপর আমরা কথা বলবো সন অফ সর্দার 2 এর যে টাইটেল ট্র্যাক সেটা। তো এটা দেখুন, সন অফ সর্দারের যে নস্টালজিক ভ্যালু সেটাকেই তারা ফিরিয়ে আনার চেষ্টা করেছে এবং সেটা কাইন্ড অফ করতে পেরেছে। তার কারণ এর আগে যে টিজার অ্যানাউন্সমেন্টে সেটা আমার একদম পোষায়নি। এটা ওই যেরকম ওই টুং টুং বাজে সিঙ্গিস ব্লিং বা সন অফ সর্দারের আগের যে ভার্সন, শুনতে অনেকটা ওরকমই লাগছে, দেখতে অনেকটা ওরকমই লাগছে। মানে আপনি যদি সিঙ্গিস ব্লিংয়ের ভিজুয়ালসটা দেখেন তাহলে কাইন্ড অফ ওরকমই ক্রিয়েট করেছে এবং পাঞ্জাবের ওপর এরকম ধরনের বহু গান হয়েছে। তবে অজয় দেবগন যে বহুদিন পর এক্সপ্রেশনে অ্যাটলিস্ট নেচেছে সেটা দেখে আমি খুশি, এবং যে হুক স্টেপটা ওই বালাটার মধ্যে আঙুলটা দিয়ে এরকম করা, ওটা বেশ ভালো লাগছে। দেখার এই ছবির ট্রেলারটা কেমন হয়, ছবির পরবর্তী গানগুলো কেমন হয়, কারণ সন অফ সর্দারের গানগুলো কিন্তু অডিয়েন্সের বেশ পছন্দ হয়েছিল সেই সময়। আমরা যদি এবার আপডেটসে আসি, তা প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 এর টিমের একটা বড় প্ল্যানিং। ওয়ার 2 এর টিমের যে প্রমোশন স্ট্র্যাটেজি হবে, কোনো প্রমোশনে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনকে একসাথে দেখা যাবে না। এই দুজনের যে রাইভালরি সেটা মেনটেন রাখার জন্য থ্রু আউট প্রমোশনে তারা ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরকে দিয়ে একসাথে ছবির প্রমোশন করাবে না, সেখানেও তারা সেই দূরত্বটা বজায় রাখবে। দেখার সেটা অডিয়েন্সের জন্য কতটা ওয়ার্ক করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 এর সিনপসিস নিয়ে। ওয়ার 2 এর প্লট সেটা কী হতে পারে, এটা একটা জায়গায় রিভিল হয়েছে এবং সেটা নিয়ে আপডেটটা সেটা হচ্ছে, আমরা যেরকম ওয়ারের ক্ষেত্রে গল্প দেখেছিলাম না, ওয়ার 2 এর ক্ষেত্রে কাইন্ড অফ সেরকম স্ট্রাকচারই গল্পটা যাবে। এবং এটাতেই একটা বড় সমস্যা তৈরি হয়েছে, যেটা সাকসেসফুল হয়েছে বা আগের পার্টের যে ফর্মুলা সেটা বেস করি সেকেন্ড পার্ট। তো যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে, যেটা আমরা টাইগার 3 এর যে পোস্ট ক্রেডিট সিনটা দেখেছিলাম ঠিক সেভাবেই সেই লাইনে গল্প এগোবে। কবির একজনকে হান্ড ডাউন করতে যাবে এবং হান্ড ডাউন করতে গিয়ে সে অনেক কিছু জানতে পারবে, যার ফলে কবিরের ক্যারেক্টারটা দেশের আগেনস্টে যাবে আবার ওয়ারের মতো, এবং তাকে হান্ড ডাউন করার জন্য আনা হবে আরও এক ভয়ানক এজেন্টকে, যে হচ্ছে এজেন্ট বিক্রম, এবং সেই চরিত্রটা প্লে করবে এখানে এনটিআর। এবং এনটিআর এবং ঋত্বিকের ক্ল্যাশ শুরু হবে তারপর থেকে। তো এই প্লটই ছিল ওয়ারের, এবং কাইন্ড অফ সেরকমই আইডিয়া হচ্ছে ওয়ার 2। দেখার কতটা কী সারপ্রাইজেস থাকে এই ছবিতে, দেখার ছবিটা হয় কেমন। আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে কিং নিয়ে। তো কিংয়ের একটা বড় শিডিউল ফেলা হয়েছে স্কটল্যান্ডে, প্রায় 40 থেকে 50 দিন ধরে ওখানে শ্যুট হবে। হয় আগস্টের এন্ড থেকে শ্যুট স্টার্ট হবে, আর না হলে সেপ্টেম্বরের শুরুর দিক থেকে। এবং সেখানেই ছবির ম্যাসিভ যে পোর্শন এসআরকে এবং সুহানা খানের, সেটা সেখানেই শ্যুট হবে। তো দেখার এই ছবির শ্যুট কমপ্লিট কবে হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস, গান টিজার নিয়ে আলোচনা। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।